কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো তীব্র রোদ, ব্যবসা গরম আর উত্তাল সাগর উপেক্ষা করেই সাপ্তাহিক ছুটিতে সমুদ্র সৈকতে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। কেউ সমুদ্র স্নানে, কেউ টিউবে ভেসে ঢেউয়ের সঙ্গে মেতে উঠেছেন। সন্দীপ অবশ্য বেশি যাওয়া হয় না, বছরে একবার হয়তো যাওয়া হয়, বাট এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে আমার। সাগর অনেক উত্তাল আর ভিতরে যাওয়া খুব রিস্ক। আজকে সপ্তাহে ছুটির দিন হিসেবে প্রচুর পর্যটক সমাগম হয়েছে। খুশি আমরা সবাই, ফ্যামিলি নিয়ে এসেছিলাম, সবাই খুশি। উত্তাল হলেও এখানে মধ্যে যে সুন্দর একটা ফিলিংস আর কি, এখানে না আসলে তো বোঝা যায় না। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। আবহাওয়া অফিসের তথ্য মতে উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। তবে এর মাঝেও কমেনি পর্যটকের সমাগম। বর্ষা মৌসুমেও পর্যটকের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে সৈকত পাড়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় বেড়েছে বেচাকিনা। বর্ষাকাল এই জন্য ব্যবসা একটু মোটামুটি চলতেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সমুদ্র উত্তাল থাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টাঙানো হয়েছে লাল পতাকা, আর লাইফগার্ডের নিরাপদ সীমানা নিশ্চিত করা হয়েছে লাল হলুদ পতাকার মাধ্যমে। সমুদ্র উত্তালের কারণে বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, পানির স্রোত রয়েছে। পর্যটকরা বিভিন্ন জায়গাতে অনেকে মানতেছে না। এরপরও আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে রেড এন্ড ইয়েলো ফ্ল্যাগের ভিতরে রাখার জন্য। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে লাইফগার্ডের পাশাপাশি দায়িত্ব পালন করছে সৈকত কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।